হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তাহলে চলো, আজকে আমি ডেলি ব্লগ আনিনি। আজ আমি নিয়ে এসেছি একটি রেসিপি। আর রেসিপিটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলো, আজ তোমাদেরকে দেখাবো আমি বাসন্তী পোলাও। তাহলে চলো দেখো, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর আমি এখানে এই বড় কাপ অনুযায়ী আমি এখানে পরিমাণ মতন চাল নিয়ে নিচ্ছি। যেটা এখানে ছিল 500 গ্রাম চাল, তা হলো আমি জল মাপ করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপ। এখানে আমার প্রায় 3.5 কাপ চাল হয়েছে, 500 চাল। তা সেই চালটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটা জল দিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটা ভালো করে নোংরা টোংরা থাকলে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটাতে একটা কিছুর উপরে মেলে দেব। তাহলে চলো ভালো করে এটা ধুয়ে নেওয়া যাক। ধুয়ে নিয়ে আমি এটা মেলে দিই। তারপরে দেখো, আমি এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি একটা ক্লোর উপরে। তারপরে আমি এটা মেলে দিচ্ছি। যেহেতু আমার কাছে পেপার ছিল না, তার জন্য আমি এরকমভাবে জলটা টানার জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে এটা পাট করে ভালো করে শুকিয়ে নিলেই জলটা বেশ কাপড়ে টেনে যাবে, ভাত চালগুলো ঝুরঝুরে হয়ে যাবে। চলো দেখে নাও আমি কি কি মশলা অ্যাড করব। এই যে এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন একটু আদা আর পরিমাণ মতন দুটো কাঁচা লঙ্কা। এটা আমি এবার বেটে নেব। বেটে নেওয়ার পরে তারপরে যে আমি চালগুলো শুকাতে দিয়েছিলাম, চালগুলো দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার চালগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা পাত্রতে নেব। তারপরে দেখো এখানে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি একে একে দিয়ে দেব সমস্ত ইনগ্রেডিয়েন্ট। এবার কি কি দিই না দিই চলো তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা ভালো ব্র্যান্ডেড ঘি। তারপরে দেব একটু হলুদ, আর দেব আমি যে বাটা মশলাটা রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেব। তারপরে আমি চালটা ভালো করে মেখে নেব। তারপরে দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি, আর এর মধ্যে আমি আর একটু ঘি অ্যাড করব। তোমরা পারলে পুরোটা সাদা তেলেও করতে পারো, আবার ঘি দিয়েও পুরোটা করতে পারো। তো আমি এখানে হাফ হাফ করে দিয়েছি। এখানে আমি একটু ঘি অ্যাড করেছি আর সাদা তেলের মধ্যে দিয়ে তেলটা এখানে হতে দেবো খানিকক্ষণ। তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা তোমার তেজপাতা, গোটা গরম মশলা, আর এগুলো দিয়ে দেবো আমি। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজুটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দেবো। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো তোমার যে চালটা আমি মাখিয়ে রেখেছি সেই চালটা। তাহলে চলো চালটা এর মধ্যে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, তখন আমি যে কাপের চাল নিয়েছিলাম সেই এক কাপের চালের মধ্যে আমি 2 কাপ জল অ্যাড করব। এটা হচ্ছে পোলাওর মেন উপকরণ। জলটা সঠিকভাবে দিলে পোলাও হবে পুরো একদম ঝরঝরে, একদমই মাখা মাখা হবে না। বা অনেকে পোলাও জলের পরিমাণটা বুঝতে পারে না বলে খিচুড়ি টাইপের হয়ে যায়। এই দেখো আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী আমি এখানে জল অ্যাড করছি, যার কারণে আমার পোলাওটা পুরো একদম ঝরঝরে হয়েছে। তোমরা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। এই যে আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আগে লবণ অ্যাড করিনি, এবার এই জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন, আর আমি এখানে ছোট কাপের 1 কাপ মতো চিনি দিয়েছি এর মধ্যে। এবার এটা একটু চাপা দিয়ে হতে দেব যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। তাহলে চলো এইগুলো দেওয়ার পরে আমি এখানে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। তারপরে দেখো এই দেখো জলটা পুরো কি সুন্দর সব টেনে নিয়েছে। আর এইভাবে এবার এই দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে হালকা হাতে এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা একদম যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে যাবে, পুরো ঝরঝরে ভাব চলে আসবে। তাহলে চলো তোমরা এইভাবেই কিন্তু পোলাওটা করবে। জলের পরিমাণটা সঠিক দিলে পোলাও একদম খিচুড়ি হবে না। তারপরে দেখো এই দেখো কেমন কি সুন্দর ঝরঝরে হয়ে। তাহলে আমার এই দেখো পোলাও রেডি। তার সামনে তো পুজো চলে এসেছে, তাহলে তোমরাও এইভাবে বাড়িতে ঝটপট করে পোলাও বানিয়ে ফেলবে। আর আমার রেসিপিটা কেমন হলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বা